আজকে তাফসীর হবে সূরা আর রহমানের পঞ্চম পর্ব। আয়াত নম্বর হলো ৩৯ থেকে ৫৩। ১৫টি আয়াতের তাফসীর হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। আজকের প্রথম যে আয়াতে কারিমা সূরা আর রহমানের ৩৯ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা কি বলছেন? শুরুতেই সহজ সরল বঙ্গানুবাদ, এরপরে আমরা সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। সেদিন প্রশ্ন করা হবে না মানব জাতি এবং জিন জাতিকে তাদের অপরাধ সম্পর্কে, গুনাহ সম্পর্কে। এ হলো শাব্দিক অর্থ। সেদিন বলতে কোন দিন? মুফাসসিরিনে কেরামগণ বলেন সেদিন হলো কিয়ামতের দিন। তো শাব্দিক অর্থের দিকে তাকালে শুনতে একটু ব্যতিক্রম মনে হয়। ফায়াউমা ইজিন, অতএব সেদিন, লা ইউসআলু, জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসিত হবে না, আন যামবিহি, গুনাহ সম্পর্কে, ইনস মানব জাতি, ওয়ালা জান এবং জিন জাতি। আল্লাহ তাআলার যত সৃষ্টি জীব রয়েছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত হলো মানব জাতি। আরেকটি জাতি হলো এরপরে জিন জাতি। এই সূরা আর রহমানের ৩৯ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মানব জাতি এবং জিন জাতিকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। তাহলে তো ভালোই। গুনাহ সম্পর্কে, অপরাধ সম্পর্কে যদি জিজ্ঞাসা না করা হয়, এই জন্যই কোরআনে কারিমের তাফসীর শুনতে হয়, পড়তে হয়, তা না হলে মানুষ বিভ্রান্ত হবে। আরবি ভাষায় জাম্বুন শব্দের অর্থ হলো গুনাহ, পাপাচার, অপরাধ। আরেকটি শব্দ আছে ইসমুন, এটার অর্থ গুনাহ। মানব জাতি এবং জিন জাতিকে সেদিন অর্থাৎ কিয়ামতের দিবসে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। এর ব্যাখ্যা কি? এই ধরনের আয়াতে কারিমা কোরআনে কারিমের মধ্যে আরও রয়েছে, যেমন অন্যত্র রয়েছে হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন ফালা ইউযান লাহুম ফায়াতাযিরুন। এই দিন মানুষ বাকশক্তি পাবে না, কথা বলার ক্ষমতা পাবে না, এবং তার ভুল ত্রুটিগুলো দূর করার জন্য কোনো ওজরও পেশ করার সুযোগ থাকবে না, কোনো কথাই শোনা হবে না, অনুমতি দেওয়া হবে না। এই যে আয়াতে কারিমাগুলো রয়েছে, মানব জাতি এবং জিন জাতিকে তাদের গুনাহ সম্পর্কে, নাফরমানি, অবাধ্যতা সম্পর্কে, অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। আসলে এর অর্থ কি? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এর একটি অর্থ হলো মানুষকে জিজ্ঞেস করা হবে না যে তুমি এই কাজটি কেন করেছিলে, এই কাজটা কেন করলা, এই কাজটা করেছিলে কি না, এই প্রশ্ন করা হবে না। কেন? কারণ আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব। আল্লাহ তাআলা সব কিছু জানেন। মানব জাতি, জিন জাতি যা কিছু করেছে আল্লাহ জানে কি না? তা আল্লাহ তাআলা যেহেতু সব জানেন, তাহলে জিজ্ঞেস করার কি কোনো প্রয়োজন আছে? সুতরাং জিজ্ঞেস করা হবে না। হ্যাঁ, জিজ্ঞেস করা হবে। অন্য আয়াতে আবার বলা হয়েছে ফালানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অবশ্যই আমি জিজ্ঞেস করব তাদেরকে তাদের কর্ম সম্পর্কে, যে কাজ তারা দুনিয়াতে করেছে। তাহলে এই আয়াতে কারিমা আর এখন যে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শাব্দিকভাবে একটু ব্যতিক্রম। এক আয়াতে বলা হলো তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, আর এক আয়াতে আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জিজ্ঞেস করব। তাহলে বিপরীতমুখী হলো না? বিপরীতমুখী নয়। দুই আয়াত দুই জায়গায় সঠিক আছে। তার ব্যাখ্যা কি? যেই আয়াতে কারিমায় বলা হলো জিজ্ঞেস করা হবে না, আজকের যে সূরা আর রহমানের ৩৯ নম্বর আয়াতে কারিমা, এর অর্থ হলো
আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে জিজ্ঞেস করবেন না এই কাজটা তুমি করেছো কিনা, কারণ আল্লাহ কি জানেন। এই জন্য আরেকটি অর্থ হলো, কবর থেকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে তখন ফেরেশতারা বলবে হাসরের ময়দানে চলো, তখন আর কোনো প্রশ্ন করা হবে না, জিজ্ঞেস করা হবে না। আর একটা অর্থ হলো, কোনো জায়গায় হাদিস শরীফের মধ্যে রয়েছে বান্দাকে জিজ্ঞেস করা হবে, মানব জাতি জিন জাতিকে জিজ্ঞেস করা হবে, আর কিছু জায়গা এমন রয়েছে যেখানে জিজ্ঞেস করা হবে না। তাহলে যেই সমস্ত জায়গায় জিজ্ঞেস করা হবে সেখানের আয়াত জিজ্ঞাসিতের আয়াত, আর যেই সমস্ত জায়গায় জিজ্ঞেস করা হবে না সেগুলো হলো জিজ্ঞেস না করার আয়াতে কারিমা। কিরামান কাতিবিন, প্রতিটি মানুষের সাথে সম্মানিত দুইজন ফেরেশতা রয়েছেন, কোরআনে কারিমে রয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা বলে দিলেন দুইজন সম্মানিত ফেরেশতা তোমরা যা কিছু করো সব কিছু লিপিবদ্ধ করে। তাহলে ফেরেশতারা যেহেতু একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো লিপিবদ্ধ করার, লিখে রাখার, সেগুলো যেহেতু লিখে রেখেছে, তাহলে আবার দ্বিতীয়বার তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন আছে। নম্বর 3, ওয়াইদাস সুহুফু নুশিরাত, কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে তাদের আমলনামা দেয়া হবে। জান্নাতি যারা হবে তাদের আমলনামা হবে ডান হাতে, আর জাহান্নামী যারা হবে তাদের আমলনামা হবে বাম হাতে। আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা নেওয়ার তৌফিক দান। তো আমলনামার ভিতরে একটা মানুষের জীবনের সব কিছু লিপিবদ্ধ রয়েছে, তাহলে আবার তাকে নতুন করে তার অপরাধ গুনাহের জন্য জিজ্ঞেস করার প্রয়োজন আছে। 4 নম্বরে হলো যে প্রাথমিক পর্যায়ে বান্দাকে তার অপরাধ সম্পর্কে, গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এর পরবর্তী ধাপ যখন আসবে তখন আর তাকে জিজ্ঞেস করা হবে না, কারণ একবার তো জিজ্ঞেস করা হয়েছে, দ্বিতীয়বার আর জিজ্ঞেস করার কি নাই, কোনো প্রয়োজন নেই। তো এই যে 39 নম্বর আয়াতে কারিমার অর্থ হলো দ্বিতীয়বার আর তাকে জিজ্ঞেস করা হবে না। 5 নম্বরের উত্তর হলো, যখন বান্দার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হলো সে অপরাধ করেছে, পরবর্তীতে সে যদি অস্বীকার করে, অথবা তাকে যদি জিজ্ঞেস করা হয় এই অপরাধ তুমি কেন করেছো, করেছিলে কি না এটা বলবে না, আল্লাহ তো জানেন। জিজ্ঞেস করবেন এই কাজগুলো তোমাকে করতে নিষেধ করা হয়েছিল, কোরআন এবং হাদিস সুন্নাহে এই আমলগুলো করার আদেশ ছিল, আল্লাহর হুকুম ছিল, তুমি কেন করো নাই? এই কাজগুলো তোমাকে করতে নিষেধ করা হয়েছিল, তুমি কেন করেছো? এভাবে জিজ্ঞেস করা হবে। করেছো কি না এই জিজ্ঞেস হবে না। তখন বান্দা যদি অস্বীকার করে যে আল্লাহ আমি করি নাই, সূরা ইয়াসিনের ভিতরে তার উত্তর দেওয়া হয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে গুনাহগার পাপী ওই সকল বান্দা যারা তাদের অপরাধ স্বীকার করবে না, অস্বীকার করবে, আল্লাহ আমরা এই গুনাহগুলো করি নাই, আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, অন্যের হক নষ্ট করি নাই, জুলুম অত্যাচার নিপীড়ন করি নাই, যত ধরনের অপরাধ তাকে জিজ্ঞেস করার পরে যখন সে অস্বীকার করবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন বান্দার মুখের উপরে মোহর মেরে দেব, আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই বান্দার হাতগুলো রাব্বুল আলামিনের সাথে তখন কথা বলবে, হাত দিয়ে কি কি অপরাধ করেছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তার পদযুগল পাগুলো দিয়ে হেঁটে কোন কোন গুনাহের আস্তানায় গিয়েছিল, মদের বারে, জুয়ার আড্ডায়, শরাবখানায়, নোংরা জায়গায়, অপরাধের জায়গায় পা সাক্ষ্য দেবে, হাত সাক্ষ্য দেবে, হাত কথা বলবে, বান্দার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কুদরতি জবান খুলে যাবে। যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বান্দা আল্লাহর নাফরমানি করেছিল, গুনাহের পাপাচারের কাজে লিপ্ত হয়েছিল, ওই অঙ্গ সেই সাক্ষ্য দেবে। এর অর্থ হলো সেটা, এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে
দুই জায়গায় যে দুই আয়াতে কারিমা, আজকের যে 39 নম্বর আয়াতে কারিমা সূরা আর-রহমানে, সেদিন কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে না মানব জাতি জিন জাতি তাদের অপরাধ সম্পর্কে, এটার ব্যাখ্যা হলো এই। আরেকটি হলো অন্য যে আয়াতে কারিমা বলা হয়েছে ফালানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা যে বলেছেন অন্যত্র, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞেস করব, তার ব্যাখ্যা হলো ওটা। আরেকটি অর্থ হলো যে তাদেরকে জিজ্ঞেস করা হবে, এর অর্থ হলো ধমক স্বরূপ, শাস্তি স্বরূপ তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন এই অপরাধ তোমরা করেছো। আরেকটা ব্যাখ্যা হলো একজনার অপরাধের কথা আরেকজনের কাছে জিজ্ঞেস করা হবে না, যিনি যেই গুনাহ করেছেন তাকেই জিজ্ঞেস করা হবে, তার গুনাহের কথা আরেকজনের কাছে জিজ্ঞেস করা হবে না। এই আয়াতের আরেকটি অর্থ হলো এটা। তাহলে উভয় আয়াতে কারিমার নিশ্চিত জায়গায় সঠিক রয়েছে। আরেকটি ব্যাখ্যা হলো যখন তদন্ত করা হবে যে বান্দা অপরাধ করেছে কিনা, তদন্তের সময় তো জিজ্ঞেস করা হবে, কিন্তু তদন্তের কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, যেমন আদালতে কোনো অপরাধী তার অপরাধের উপরে তদন্ত করার পরে যখন আদালতে সেই কাগজগুলো বিচারকের সামনে পেশ করা হয়, যখন সব প্রমাণিত হয়ে যায় যে সে শাস্তি যোগ্য, এখন হয় তার যাবজ্জীবন হবে নয় তার মৃত্যুদণ্ড হবে, তখন আর দ্বিতীয়বার তার এই অপরাধ জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে না, কারণ সে তো দোষী সাব্যস্ত হয়েই গেছে। এছাড়াও হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন প্রত্যেক ব্যক্তিকে করা হবে, ওই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত সে না দেবে সামনে একটা কদম ফেলার ক্ষমতা তার থাকবে না, সুতরাং সে জিজ্ঞাসিত হবে। তাহলে জিজ্ঞাসিত হওয়া এবং না হওয়া দুইটার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। এই হলো সূরা আর-রহমানের 39 নম্বর আয়াতে কারিমা। এবার আসি আমরা 40 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা কি বলেন? রব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এর অর্থ হলো, ও মানব জাতি ও জিন জাতি, তোমার রবের, তোমাদের প্রতিপালকের যে নিয়ামতগুলো অবদানগুলো তোমাদের উপরে রয়েছে, এর কোন কোন নিয়ামতকে অবদানকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার সুযোগ আছে না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আমাদেরকে 24টা ঘন্টা প্রতিটি মুহূর্তে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তো এই যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ইতিপূর্বে 4টি পর্বে এই আয়াতে কারিমার উপরে তাফসীর করা হয়েছে, কারণ সূরা আর-রহমানের ভিতরে এই একটি আয়াতে কারিমা কতবার এসেছে? 31 বার। কতবার? একাধিকবার এসেছে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অপরাধ করলে যে শাস্তি দেওয়া হবে সতর্ক করছেন, আবার নেক আমল করলে তোমাকে পুরস্কৃত করা হবে উৎসাহ দিচ্ছেন। এই শাস্তির কথা বলে, পুরস্কারের কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও মানব জাতি জিন জাতি, আমার কোন অবদান কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? সুতরাং তোমরা যদি চাও মৃত্যুর পর অনন্তকালের শান্তির জিন্দেগি, দুনিয়াতে আরামে ঘুমাইতে পারো নাই, অসুস্থতার কারণে টাকার অভাবে ভালো মন্দ খেতে পারো নাই, টাকার অভাবে ভালো দামি পোশাক পছন্দনীয় পোশাক পরতে পারো নাই, মেয়েরা শপিং মলে যায়, বসুন্ধরা সিটিতে যায়, যমুনা ফিউচার পার্কে যায়, স্বামীর সাথে হাঁটে অথবা কন্যা বাবার সাথে হাঁটে, তাকিয়ে তাকিয়ে জুয়েলারির দোকানের দিকে দেখে লক্ষ লক্ষ কোটি টাকার অলংকার বানিয়ে রেখে দেওয়া হয়েছে শোকেসের ভিতরে, কিন্তু টাকার অভাবে এগুলো পড়তে পারো নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ভিতরে এই নিয়ামত পরিপূর্ণ করে রেখেছি, চোখটা খালি বোস, নিয়ামতের জান্নাতের মালিক তোকে বানিয়ে দেবে। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামতের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। এবার আসি 41 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলছেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরা আর-রহমানের 41 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুন,
মুজরিমুন হলো এক বচন, এর বহু বচন হলো মুজরিমুন। যেমন মুসলিমুন এক বচন, এর বহু বচন হলো মুসলিমুন। মুমিনুন হলো এক বচন, এর বহু বচন হলো মুমিনুন। মুজরিম শব্দের অর্থ হলো অপরাধী, পাপাচারী। কারা? কাফের, মুশরিক, অমুসলিম, আল্লাহর অবাধ্য বান্দা। ইউরাফুল মুজরিমুন, অপরাধীদেরকে চেনা যাবে, পরিচয় লাভ করা যাবে। বিসিমাহুম, তাদের চেহারা দেখে। শাব্দিক অর্থ। বিন্নাওয়াসি, আযাবের ফেরেশতারা যখন অপরাধী যারা রয়েছে তাদেরকে দেখে যখন চিনে ফেলবে। বিন্নাওয়াসি, নাওয়াসি বলা হয় কপালের সামনের যে চুলগুলো আছে, এই চুলের মুঠি ধরবে। ওয়াল আকদাম, দুই পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। 41 নম্বর আয়াতে কারিমা। ও দুনিয়ার অপরাধীরা, অন্যায়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছো, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন চালাচ্ছ। দুনিয়ার আদালতে পার পেয়ে গেলে আল্লাহর আদালতে তুমি পার পাবে না। শাস্তি তোমার জন্য অবশ্যই অবধারিত রয়েছে। ইউরাফুল মুজরিমুন, অপরাধীদেরকে চেনা যাবে, চিনে ফেলবে আযাবের ফেরেশতারা। বিসিমাহুম, তাদের চেহারা দেখে। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন 39 নম্বর আয়াতে কারিমায় যে আল্লাহ বললেন মানব জাতি এবং জিন জাতিকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। প্রশ্ন করতেছি কেন হবে না? তখন 41 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ বলতেছেন জিজ্ঞেস করার দরকার নাই, চেহারা দেখেই আযাবের ফেরেশতা বুঝতে পারবে এটা পাপিষ্ঠ, এটা অপরাধী। বুঝতে পারছেন? ওই 39 নম্বর আয়াতে কারিমায় যদি প্রশ্ন করি যে মানব জাতি এবং জিন জাতিকে তাদের অপরাধ সম্পর্কে কেন জিজ্ঞেস করা হবে না, তখন 41 নম্বর আয়াতে কারিমায় বলে দেওয়া হলো কারণ অপরাধীদের চেহারা দেখেই বুঝতে পারবে এই লোকটা অপরাধী। তাকে আলাদাভাবে আর জিজ্ঞেস করার কি নাই, দরকার নাই। কি আলামত থাকবে? বিসিমাহুম, সীমা শব্দের অর্থ হলো আলামত, নিদর্শন। বিসিমাহুম এর অর্থ হলো অপরাধীদের চেহারায় অপরাধের চিহ্ন, আলামত প্রতীয়মান হবে। কি সেটা? মুফাসসিরিনে কেরামগণ, বিশেষ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির, কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের ভিতরে এবং অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ নিজ নিজ তাফসীর গ্রন্থের ভিতরে লিখেছেন অপরাধীদের চেহারা হবে কালো কৃষ্ণ বর্ণের, চোখগুলো হবে নীল। ওই কালো চেহারা আর ওই নীল চক্ষু দেখেই বুঝতে পারবে যে এই লোকগুলো কি অপরাধী, বুঝে ফেলবে। এর বিপরীত মুমিন বান্দা যে, তার অবস্থা কি হবে? তার অবস্থা এমন হবে এই সিজদার জায়গাটা, উজুর অঙ্গগুলো, উজু করতে গিয়ে যে অঙ্গগুলো আমরা ধৌত করি, হাদিস শরীফের মধ্যে এসেছে এই উজুর অঙ্গ মুমিন বান্দার কপালটা চমকাতে থাকবে, সুবহানাল্লাহ, আকাশের চাঁদের মতো জ্যোতির্ময় আলোকিত হয়ে থাকবে। দেখে বুঝতে পারবে এই লোকগুলো কি নেককার। তাহলে যারা নেককার তাদের চেহারা দেখেও চিনতে পারবে ফেরেশতারা, যারা বদকার তাদের চেহারা দেখেও চিনতে পারবে ফেরেশতারা। কুরআনে কারীম তার দলিল। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেদিন অর্থাৎ কিয়ামতের দিবসে কিছু মানুষের চেহারা হবে শুভ্র বর্ণের, সাদা অর্থাৎ আলোকিত জ্যোতির্ময়। কিছু মানুষের চেহারা হবে কৃষ্ণ বর্ণের, অর্থ কালো কৃষ্ণ বর্ণের হবে। এরপরে রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলে দিলেন যাদের চেহারাগুলো কালো হবে তাদেরকে সেই দিন আযাবের ফেরেশতা জিজ্ঞেস করবে তোমরা ঈমান আনার পরে হককে, সত্যকে কেন প্রত্যাখ্যান করেছিলে? তোমাদের অপরাধ, কুফরি, নাফরমানির কারণে আজকে জাহান্নামের আযাবের সাদাসাদন করে না। আর যাদের চেহারা হবে উজ্জ্বল, আলোকিত, তারা থাকবে আল্লাহ তাআলার রহমতের ছায়ার ভিতরে। বলুন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, কোরআন বলতেছে যাদের চেহারা উজ্জ্বল হবে, আলোকিত হবে, তারা হলো জান্নাতি বান্দা। তারা চিরস্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিতরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। অনেকের মনে যদি প্রশ্ন আসে হুজুর
আমি তো জন্মগতভাবেই কালো, তাহলে কি আমি কোন দলে যাব? কোনো টেনশনের কারণ নাই। জান্নাতে যাওয়ার পরে আপনার চেহারা এমন থাকবে না। বাহ্যিক সৌন্দর্য আল্লাহ তাআলা সকল নবীদের ভিতরে আমাদের নবী বাদে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হুসন জামাল আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেহের যে সাইজ 60 হাত বা 60 গজ আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। এরকম ছোট্ট থাকবেন না, ট্যাবলেট, বিশাল দেহ হবে। এরপরে আপনার কণ্ঠটা হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। আর আপনার আখলাক, চরিত্র, মাধুর্য হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গুণ দিয়ে দেবেন, টেনশনের কারণ নাই। যে হাদিসের মধ্যে এসছে, এক বৃদ্ধা নারী নবীজির মুখে শুনলেন, নবীজি বললেন কোনো বৃদ্ধা বয়স্ক লোক জান্নাতে যেতে পারবে না। তো অনেক বৃদ্ধা নারী কষ্ট পেয়ে কান্না করতে করতে যাচ্ছে। নবীজি সাহাবীকে পাঠালেন, এটা রসিকতা। হাদিসে আসছে যে তাকে ডেকে বলো, ও বুড়ি মা, তুমি যখন জান্নাতে যাবে তখন আর তুমি কি থাকবে না, বৃদ্ধা বুড়ি থাকবে না, তোমার টকবগে যৌবন দিয়ে তোমাকে এভাবে জান্নাতে পাঠানো হবে। সুবহানাল্লাহ। ওই বুড়ির দাঁত ছিল না, বুড়ি হাইসা দিছে, এত সুন্দর হয়ে যাব আমি। মুহতারাম হাজিরিন, সূরা আলে ইমরানের এই 106 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে দেওয়া হলো, ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, জান্নাতীদের চেহারা হবে আলোকিত উজ্জ্বল, আর জাহান্নামীদের চেহারা হবে কালো কৃষ্ণ বর্ণের। চাই সে দুনিয়াতে যতই সুন্দর থাকো, এটার সাথে কিছু আসে যায় না। এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির ভিতরে লিখেছেন, জিবরাইল আমিন একদিন নবীজির দরবারে রিসালাতে হাজির হওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিছু মানুষ এমন আছে যখন মৃত্যুবরণ করে এবং যখন তাদেরকে এভাবে কবরে রাখা হয় এবং কবর থেকে যখন তারা বের হয়, তো তারা যদি পড়ে থাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কারণে তাদের মৃত্যুর কষ্ট, কবর থেকে যখন বের করা হবে তাদেরকে, তাদের ভয় ভীতি আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। একথা আল্লাহ তাআলা বলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী শুনুন, ওই সমস্ত কিছু মানুষকে আপনি দেখবেন কবর থেকে বের হয়ে আসছে আর এভাবে মাথার ধুলাগুলো, মাটিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে, আর তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোর চেহারা থাকবে আলোকিত উজ্জ্বল, এরা হলো সৌভাগ্যবান। আর কিছু মানুষ এমন হবে যাদের চেহারা হবে কালো কুষ্ঠির। দুইটা শ্রেণী প্রমাণ করে দেওয়া হলো, এই দুইটা শ্রেণী। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, কিয়ামতের ময়দানে বান্দার চেহারার আলামত দেখে, নিদর্শন দেখে বুঝতে পারবে কে কোন গুনাহে লিপ্ত ছিল। যেমন তাফসীরে লেখা হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে দেখা যাবে উম্মত পাগলের মতো। তাদেরকে দেখার পরে জিজ্ঞেস করা হবে এরা কোন অপরাধ করেছিল, তো বলা হলো যে এরা সুদখোর ছিল। দুনিয়াতে যারা সুদের সাথে যুক্ত ছিল, সুদদাতা, সুদ গ্রহীতা, কিয়ামতের ময়দানে তাদেরকে দেখা যাবে উম্মত পাগলের মতো করতেছে। তো হাসরবাসী দেখে বুঝতে পারবে এই লোকগুলো দুনিয়াতে কোন কারবার করত, সুদের কারবার করত। এমনি ভাবে একটি শ্রেণীর মানুষকে দেখা যাবে তাদের মুখ থেকে অগ্নিশিখা, আগুন বের হচ্ছে। প্রশ্ন করা হলো এরা কারা? সূরা নিসা কোরআনে বলে দেওয়া হলো এই সমস্ত ব্যক্তি হলো ওই সকল লোক, ইন্নামা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তারা হলো ওই সমস্ত মানুষ যারা এতিমের সম্পদগুলো অন্যায়ভাবে গ্রাস করত, দখল করত। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা আসলে এতিমের সম্পদ তো খায় নাই, তারা তাদের উদরে, পেটের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কোন চাচা তার অধীনে তার এতিম ভাতিজা ভাতিজি আছে,
কোনো ব্যক্তি তার অধীনে তার এতিম ছেলে বা মেয়ে আছে, অন্যায়ভাবে তাদের সম্পদগুলো গ্রাস করছে, তারা আসলে এতিমের সম্পদ খায় না, জাহান্নামের আগুন খায়। যেমন উদাহরণ দিচ্ছি, আপনি চাচা, আপনার ভাইয়ের এতিম সন্তান এক বা একাধিক আছে, আপনার ভাই মারা গিয়েছে। কারণ মানুষের ভিতরে বাবা মারা গেলে ওই সন্তান যদি নাবালেগ হয় তাকে এতিম বলা হয়, বালেগ হলে এতিম বলে না। আর পশু পাখির ভিতরে, জানোয়ারের ভিতরে মা মারা গেলে তাকে এতিম বলা হয়, ওই পশুকে। তো আপনার এই ভাতিজা এতিম আপনার অধীনে আছে, আপনার সাথে খাওয়া দাওয়া করে, আপনি প্রতিদিন মনে করেন 1000 টাকা আপনার সংসারে ভাঙেন, আপনি খান, আপনার বিবি খায়, আপনার সন্তান খায়, ওই এতিম ভাতিজা বা একজন বা দুইজন খায়। সর্বোচ্চ মাথা পিছু যা পড়ে সেটা আপনি হয়তো তার টাকা থেকে কেটে নিতে পারেন, কিন্তু আপনি কি করলেন, আপনারা খান 5 জন, আর এতিম ভাতিজা খায়, ভাতিজি খায় একজন বা দুইজন, ওদের একজনের নামে 500 টাকা। বুঝতেছেন কিছু? তাহলে কি বেশি নিলেন না কম নিলেন? বেশি নিলেন, আগুন খাইলেন জাহান্নামের, নাউজুবিল্লাহ মিন যালিক। এমনি ভাবে আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে লেখা হয়েছে, যারা দুনিয়াতে তাকাব্বুর করবে, অহংকার প্রদর্শন করবে, অহমিকা করবে, কিয়ামতের ময়দানে তাদের দেহের সাইজ হবে পিঁপড়ার মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝতেছেন কিছু? আজকে দুনিয়াতে ক্ষমতা, বাড়ি গাড়ি, টাকার কারণে মানুষকে মানুষই মনে করে না, ধরাকে সরাগান মনে করে। হাটে মনে হয় জানি আশেপাশে মানুষ আছে কিনা বুঝিই না। এভাবে কিয়ামতের ময়দানে অহংকারীদের সাইজ হবে পিপিলিকার, পিঁপড়ার সাইজ, পাড়াইয়া মাইরে ফেলাই দেখব। এরপরে তাফসীরের ভিতরে এসছে কিছু মানুষের চেহারার ভিতরে জখম, ক্ষত থাকবে। এরা কারা? এরা হলো ওই সমস্ত মানুষ যারা চলতে পারে, চলার সামর্থ্য আছে, এরপরও মানুষের কাছে সুয়াল করে, মানুষের কাছে চায়। এরকম মানুষ নাই? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে চলার তৌফিক দেয়, আপনি কারো কাছে সওয়াল করতে পারেন না, চাইতে পারেন না। যিনি অসহায়, গরিব, এরকম অনেক ফকির মিসকিন আছে, এগুলা তাদের পেশা বানিয়ে নিয়েছে, দেশে বাড়ি আছে। এরকম আছে কি নাই? আছে। চেহারা জখম থাকবে, ক্ষতবিক্ষত, কিয়ামতবাসী, হাসরবাসী দেখেই বুঝবে এটা ওই পার্টি। এমনি ভাবে হাদিসের মধ্যে এসছে, দুনিয়াতে কেউ যদি একটা নিরপরাধ ব্যক্তিকে, নির্দোষ ব্যক্তিকে একটা কথা বলে বা অর্ধেক বাক্য বলে সাক্ষ্য দিয়ে তার মৃত্যুদণ্ডে সাহায্য করে, লোকটা নির্দোষ, নিরপরাধ, এরপর আদালতে গিয়ে সাক্ষ্য দেয়, টাটকা মিথ্যা কথা বলে, আমি নিজ চোখে দেখছি, নাউজুবিল্লাহ। এরকম তো অপরাধ আমাদের দেশে নাই, বুড়ি বুড়ি আছে। কিয়ামতের ময়দানে ওর অবস্থাটা কি হবে? আইসুম মিন রাহমাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটার কপালের মাঝখানে, এই দুই বুড়ুর মাঝখানে ললাটের ভিতরে লেখা থাকে, আইসুম মিন রাহমাতিল্লাহ, তুই আজকে আল্লাহর রহমত থেকে মাহরুম, বঞ্চিত। আল্লাহর রহমত থেকে কিয়ামতের ময়দানে যে বঞ্চিত হবে, ওর নাজাতের কোনো ব্যবস্থা হবে না। সাবধান, এগুলো এভাবে বলে দেওয়া উচিত যাতে করে একটা মানুষ এরকম মিথ্যা সাক্ষ্য দিতে উৎসাহিত না হয়, অনুৎসাহিত যেন হয়। এমনি ভাবে আর একটা শ্রেণী, যারা মসজিদে আসার পরে নাকের ময়লা এই যে কেবলার দিকে ফেলতো, এভাবে হাদিস শরীফের ভিতরে আসছে, ওই ময়লা ওই ব্যক্তির চেহারার উপরে দিয়া তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে ও মসজিদে গিয়া নাকের ময়লা এই কেবলার দিকে, এই দেয়ালের ভিতরে ফেলছে। এই জন্য মাসালা হলো, একটা রুমাল রাখবেন পকেটে। কখনো যদি নাকে সর্দি, পানি এসে যায়, কফ এসে যায়, আপনি নামাজের ভিতরে এক হাত তো থাকলো, ডান হাত দিয়ে রুমালটা বের করে আপনি ময়লাটা নিয়ে পকেটে রেখে দেন। এরপরে নামাজ শেষ করে ধুয়ে ফেলেন। আর যদি গিলে ফেলেন তো ফেললেন, কিন্তু মসজিদে কোনো রকমের ময়লা ফেলা যাবে না। এমনি ভাবে যেই লোকগুলো দ্বিমুখী চরিত্র, এখানে বলে একটা, ওইখানে বলে একটা, দুই জায়গায় দুই কথা বললে প্যাঁচ লাগাইয়া দেয়, আছে কি নাই? এটা মহিলাদের ভিতরে অভ্যাসটা বেশি, কুটনা বুড়ি মার্কা অভ্যাস। আবার কিছু বয়স্ক লোকও আছে, কুটনামি বুদ্ধি নিয়ে সারাদিন কোনো কাম নাই, এক বাড়ির খবর আর এক বাড়ির ভিতরে দেয়। এদের অবস্থা কি হবে? এই দ্বিমুখী চরিত্র যারা হবে, এক হাদিসের ভিতরে আসছে তার দুইটা আগুনের চেহারা হবে। দুইটা চেহারা হবে কিসের? জাহান্নামের আগুনের। আর একটা হাদিসে আসছে তার দুইটা জিহ্বা হবে জাহান্নামের আগুনের। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এমনি ভাবে তাফসীরের ভিতরে আসছে যার দুইজন স্ত্রী, কয়জন?
দুইজন স্ত্রীর মাঝে ইনসাফ কায়েম করতে পারে নাই, দুইজনের মাঝখানে কিয়ামতের ময়দানে তার একটা সাইড প্যারালাইজ হয়ে থাকবে, অবশ হয়ে থাকবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে যে এই লোকটার 2টি স্ত্রী ছিল, 3-4 গেলাম না, 2 পর্যন্তই তার অবস্থাই হবে। আমরা মানুষ, আমাদের ভিতরে এই ইনসাফ করার যদি মন মানসিকতা কারো থাকে, করতে পারেন, করবেন। এক বউর কাছে গিয়ে সারাদিন পড়ে থাকে, আর এক বের কোনো খবরই নাই। এমনকি একজন আলেম 4টি বিবাহ করেছে, বুজুর্গ মানুষ, বড় আলেম। তো তাকে প্রশ্ন করা হলো, এই শেষ বয়সে 4 বউকে কেমনে চালান, মানে ঠিক রাখেন কেমনে? কয় রাখি তো। কয় কেমনে? কয় বড় বউর কাছে থাকি আর বাকি 3 বউর সাথে মোবাইলে যোগাযোগ রাখি। বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে আলেমদের মধ্যে একটি শ্রেণী, তারা একটা মিশন নিয়ে নামছে, 4 বিয়ার মিশন, এই কেরানীগঞ্জে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি বলছেন, একটা মত পাওয়া যায়, তোমার যদি কারোর সাথে কারো শত্রুতা থাকে তাহলে 2টা কাজ করে, ওরে জায়গা জমিনের ভেজালে ঢুকাইয়ে দাও, ওই এমনি শেষ হয়ে যাবে, অথবা আরেকটা বিয়ে করাই দাও। 2 বিয়ে করাই দিলে তোমার আর কিছু করা লাগবে না, ওই 2জনেই পিড়ে সাইজ করে ঠিক করে ফেলাই। তো ইনসাফ কায়েম করতে না পারলে খবর আছে, কিন্তু খালি 2 বিয়ার ফাজাইল শোনেন। আল্লাহ রসুল এই যে গতকাল জুমায় যে নবীজির সিরাত নিয়ে আলোচনা হলো 3য় পর্বে, নবীজি প্রথম বিবাহ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বয়স হলো 24 বছর 6 মাস 10 দিন, মতান্তরে 25 বছর। খাদিজার বয়স 40। তার এই বিবাহের আগে খাদিজার পূর্বে আরো 2টি বিবাহ হয়েছিল, সে ঘরে সন্তানও ছিল। তাহলে এই বিয়ে করো, সেটা করো না কেন? এত সুন্নতের উপর আমল করতে চাও যখন, যাও ওইটা করো। তখন তো বলবে না, কবি নীরব। যে কথা বলতেছিলাম, এ বর্ণনাও দেওয়া হয়েছে তাফসীরে। এমনি ভাবে আরেকটি তাফসীর লেখা হয়েছে, কিয়ামতের ময়দানে নবীজি বলেন যে আমার উম্মত 10টি শ্রেণীর সাথে যুক্ত হবে, তাদের মধ্যে একটি শ্রেণী এমন যাদের চেহারা হবে বানরের মতো। তাহলে চেহারা দেখেই বুঝতে পারবে। এমনি ভাবে কেউ যদি কারো হক নষ্ট করে, যেই হক নষ্ট করেছে ওইটা নিয়ে কিয়ামতের ময়দানে সে উঠবে। খেয়াল করেন, হাদিসের মধ্যে এসছে, কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘা জমিন যদি দখল করে নেয়, জবরদখল করে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে মালা বানাইয়া তার গলায় তাকে উঠানো হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটি বর্ণনা এসছে, যুদ্ধের ময়দানের যে মাল পাওয়া যায় তাকে বলা হয় গনিমত, যুদ্ধলব্ধ মাল। এই যুদ্ধের যে মাল পাওয়া গেছে, সম্পদ, যুদ্ধ জেহাদ শেষে যুদ্ধের যে আমির যিনি আছেন, প্রধান সেনাপতি যিনি আমির, তিনি যখন বন্টন করে দেবেন, তখনই যারা সৈন্য তারা মুজাহিদিন যা নেবেন, এর আগে সেখানে নেওয়া নিষেধ। কেউ যদি যুদ্ধের এই গনিমতের মাল বন্টন করার আগেই চুরি করে, খেয়ানত করে, ওই খেয়ানতকৃত মাল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়। তো এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে তাফসীরের ভিতরে, যে তাদের চেহারা দেখে, আলামত দেখেই বোঝা যাবে। সূরা ফাথে 26তম পারার মধ্যে রয়েছে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সেদিন তাদের চেহারার ভিতরে সিজদার জায়গাগুলো চমকাতে থাকবে। আজকে যে কষ্ট করে নামাজ পড়তেছেন, কিয়ামতের ময়দানে এই সিজদার জায়গাগুলো চমকাতে থাকবে, উজুর অঙ্গগুলো চমকাতে থাকবে। এক সাহাবী এই হাত ধুইতে গিয়ে বগল পর্যন্ত ধুয়ে ফেলত। অন্য সাহাবী প্রশ্ন করলেন, হাত তো কোন সহজ ধুইবেন, বগল পর্যন্ত কেন? বলল, নবীজি বলেছেন উজুর অঙ্গগুলো চমকাইতে থাকবে, আমি পুরো হাতটা ধুইতেছি, আমার পুরো হাতটাই যেন কিয়ামতের ময়দানে চমকাতে থাকে। তো নেককার হলে সেটারও আলামত, নিদর্শন দেহের ভিতরে চেহারায় প্রতীয়মান হবে। বদকার হলে, পাপিষ্ঠ অপরাধী হলে সেটাও প্রতীয়মান হবে তার চেহারার ভিতরে। এমনি ভাবে অপরাধীর চেহারা বিষণ্ণ থাকবে, দুঃখিত থাকবে। রেজাল্ট, পরীক্ষার ফলাফল যখন বের হয়, তখন রেজাল্ট যদি খারাপ হয়, ফেলটুস মার্কা হয়, তাহলে তার চেহারা কি আনন্দিত থাকে? না, চেহারা মলিন থাকে, বিষণ্ণ থাকে। অপরাধীদের চেহারা বিষণ্ণ থাকবে, তাফসীরের ভিতরে আসছে। এমনি ভাবে এই হাদিসের মধ্যে এসছে, আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে ইবনে আবু হাতেম তিনি বর্ণনা করেন যে কিন্দার এলাকার এক অধিবাসী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এসে পর্দার আড়ালে দাঁড়িয়ে
জিজ্ঞেস করলেন মা আয়েশাকে, আম্মা জান, আপনি কি আল্লাহ রসুলের জবান মোবারক থেকে শুনেছেন এমন কোনো মুহূর্ত কি আসবে যেই মুহূর্তে আল্লাহ নবী তার উম্মতের জন্য সুপারিশ করবেন না? বুঝতেছেন কিছু? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন আমি আল্লাহ নবীর সাথে ছিলাম, আমি এই প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো সময় মুহূর্ত আসবে কিয়ামতের ময়দানে যা আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন না বা করতে পারবেন না? নবীজি বললেন যে হ্যাঁ, সেটি কি? আল্লাহ নবী বললেন যে দেখো আয়েশা, যখন জাহান্নামের উপরে পুল সিরাত প্রতিস্থাপন করা হবে তখন আমার আর কারো জন্য সুপারিশ করার আর সুযোগ থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো কোথা থেকে আমাকে আনা হয়েছে বা নেওয়া হচ্ছে। এমনিভাবে নবীজি বললেন, যখন কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে, কিছু মানুষের চেহারা আলোকিত উজ্জ্বল হয়ে যাবে, তখন আর আমার সুপারিশ করার সুযোগ থাকবে না যতক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি না দেওয়া হয়। এমনিভাবে নবীজি বলেন, জাহান্নামের উপরে তরবারির থেকেও ধারালো সূক্ষ্ম পুলসিরাত রাখা হবে এবং সেটি হবে অঙ্গারের থেকেও বেশি গরম। তার উপর দিয়ে মোমেন বান্দা যে আছে সে কিছু সময়ের ভিতরেই এভাবে পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহান। মুনাফিক কাফের যারা আছে তারা সেখান দিয়ে যখন যাবে তখন তারা সেখানে পড়ে যাবে, পড়ে যখন যাবে তখন তারা হাতগুলো নামিয়ে তাদের পায়ের কাছে নিয়ে যাবে। মা আয়েশা বলেন, তোমরা কি এমন কোনো ব্যক্তিকে দেখেছো যে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর রাস্তায় পথের ভিতরে কাঁটা ছিল, কাঁটা তার পায়ের ভিতরে বিঁধে গেল, এরপরে সে সাথে সাথে হাতগুলো পায়ের কাছে নিয়ে গেল? ঠিক এমনিভাবে কিয়ামতের ময়দানে জাহান্নামী অপরাধী বান্দাদেরকে আযাবের ফেরেশতা এই চুলের মুঠি আর পা দুইটা ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং তাদের জাহান্নামের অতল গহ্বরে নবীজি বলে দিলেন পড়তে 50 বছর লাগবে। জাহান্নাম এত গভীর হবে, জাহান্নামীকে জাহান্নামে ফেলার পরে তার সেই নিচ পর্যন্ত পড়তে কত বছর লাগবে? 50 বছর লাগবে। এক বর্ণা এসছে, নবীজিকে প্রশ্ন করা হলো, জাহান্নামীদের দেহের ওজন হবে? হ্যাঁ। কিরকম ওজন হবে? নবীজি বললেন, 10টা মোটা তাজা গর্ভবতী উটনির যেই ওজন, একজন জাহান্নামীর দেহের ওজন তেমন হবে। এভাবে সে নিচের দিকে পড়তে থাকবে। আল্লাহ হাবিব বলে দিলেন। তো এই যে 41 নম্বর আয়াতে কারিমায় সেই অপরাধীদের কথা বলা হলো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, অপরাধী যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আযাবের ফেরেশতারা তাদের চেহারা দেখে, আলামত দেখে চিনে ফেলবে। ফায়াখযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এরপরে তাদের ওই অপরাধীদের নাওয়াসি, নাসিয়াতুনের বহু বচন। নাসিয়া শব্দের অর্থ হলো কেশাগ্ন, অর্থাৎ কপালের সামনের ললাটের যে চুল, এটাকে নাসিয়া বলা হয়, এটার বহু বচন নাওয়াসি। আর আকদাম কদমের বহু বচন, এর অর্থ হলো পা। এই পা আর চুল এই দুইটার মুঠি ধরে এরপরে তাদেরকে এভাবে নিক্ষেপ করা হবে। দুনিয়াতে যেমন গোয়েন্দা যারা আছে, সিআইডি যারা আছে, পুলিশ যারা আছে, অপরাধীদেরকে দেখলেই চিনতে পারে। এরকম একাধিকবার হয়েছে, সফরে গিয়েছি, কিছু জিজ্ঞেস করা নাই, কিন্তু যারে ধরছে ধরা হয়ে গেছে। যারা এই লাইনে খুব স্মার্ট, যারা জানে, চেহারা দেখেই হাবভাব দেখেই বুঝতে পারে, তারা সেখানে তাদেরকে ধরে। তো আযাবের ফেরেশতাও দেখে চিনতে পারবে যারা এই অপরাধী, তাদেরকে এইভাবে ধরে ফেলবে। এখন এই আয়াতে কারিমায় ব্যাখ্যায় লেখা হয়েছে যে তাদেরকে পিছন দিক থেকে এভাবে মাথা দুই পায়ের সাথে এভাবে বেঁধে ফেলা হবে। এরপরে এই চুল এবং পার মুঠি ধরে লাকড়ি যেভাবে চুলার ভিতরে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আযাবের ফেরেশতা চুলের মুঠি আর এই পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। অন্য বর্ণনা এসছে লোহার জিনজির শিকল দিয়ে তাদের ঘাড়ের সাথে দুই পা বেঁধে দেওয়া হবে, মাথাটাকে পিছন দিক থেকে এভাবে দুই পায়ের সাথে বেঁধে দেওয়া হবে, কোমরটাকে ভেঙে দেওয়া হবে, এরপরে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই আযাবের কথা বলা হয়েছে। এবার আসি 42 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা কি বলেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
এই আযাবের শাস্তির কথা বলে আল্লাহ আমাদেরকে সতর্ক করলেন, বান্দা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে থেকে যদি চিরস্থায়ী নিয়ামত থেকে বঞ্চিত হও, এর থেকে আর বোকামি কিছুই হতে পারে না। সুতরাং তোমাদেরকে সতর্ক করছি, তোমরা সতর্ক হয়ে যাও। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের উপরে চিরস্থায়ী আখিরাতকে প্রাধান্য দাও, আখিরাতমুখী জীবন গঠন করো এবং আমার নিয়ামতের ভাগীদার হয়ে যাও। তো 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নিয়ামতকে স্মরণ করিয়ে দিলেন, ও মানব জাতি, জিন জাতি, আমার কোন কোন অবদান নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার 43 নম্বর আয়াতে কারিমা, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অথবা রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের ফেরেশতা বলবে, হাদিহি জাহান্নাম, এটা হলো সেই জাহান্নাম, আল্লাতী, যাকে ইউকাযযিবু, মিথ্যা বলতো, বিহাল মুজরিমুন, যারা অপরাধী ছিল, পাপাচারী ছিল। এটা তো হলো সেই জাহান্নাম, যেই জাহান্নামকে অপরাধীরা, পাপীরা, কাফের, মুশরিক, অমুসলিমরা মিথ্যারোপ করত। নবী রাসূলগণ 1,24,000 পয়গাম্বরে ধরা পৃষ্ঠে গমন করেছেন, নিজ নিজ জামানায় নিজ নিজ উম্মতকে জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন, জান্নাতের বাশারাত সুসংবাদ দিয়েছেন। তখন তাদের অবাধ্য উম্মতগুলো বলতো, কিসের জাহান্নাম, কিসের জান্নাত, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো। এখন নবী রাসূল তো আর আসবে না, তাদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস তেলাওয়াত করে, অনুবাদ করে, তাফসির করে, ব্যাখ্যা করে শোনাচ্ছে, দাওয়াত দিচ্ছে, বোঝাচ্ছে। এরপরও মুসলমান নামধারী কিছু মানুষ আছে যেগুলো বলে, এই মোল্লারা কি বলে, হুজুররা কি বলে, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আগেই প্রশ্ন আউট করে দিয়ে বললেন, হাদিহি জাহান্নাম, এটা কিন্তু সেই আযাব, দর্দনাক, কঠিন জাহান্নাম, আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যেই জাহান্নামকে তোমরা কি করতে, মিথ্যারোপ করতে, অস্বীকার করতে, মানতে না। সুতরাং আজকে জনমের মতো তার স্বাদ আস্বাদন করে নাও। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে পূর্বের যে আয়াতে বলা হলো জাহান্নামের আযাবের ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে এই ললাটের, কপালের চুল এবং পা ধরে এই লাকড়ির মতো ফিক্কা মেরে এইভাবে ছুঁড়ে মারবে জাহান্নামের ভিতরে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এক বর্ণনা এসছে যে তাদের পা ধরে বা চুল ধরে ওই জাহান্নামের ভিতরে যখন এভাবে নিক্ষেপ করা হবে, অর্থাৎ উঠানো হবে তাদের, তখন তারা সেই শাস্তি তখন তারা লাভ করবে। তখন তাদেরকে বলা হবে, আজকে তোমরা জনমের স্বাদ আস্বাদন করে নাও। এরপরে হলো 44 নম্বর আয়াত, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, জাহান্নামীরা প্রদক্ষিণ করবে, শাব্দিক অর্থ, এর অর্থ হলো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, বাইনাহা, জাহান্নামের আগুনের ভিতরে, ওয়া বাইনা হামিমিন আন, এবং জাহান্নামের গরম পানির ভিতরে। আন শব্দের অর্থ হলো প্রচণ্ড উত্তপ্ত গরম পানি। কেউ কেউ বলেন যে বিগলিত, গলা প্রজ্বলিত আগুনে বিগলিত তামার মতো এক প্রকারের পানি। কেউ কেউ বলেন যে এর অর্থ হলো জাহান্নামীরা যেই পাহাড়ে উপত্যকা অবস্থান করবে সেই জায়গাটা। কেউ কেউ বলেন যে জাহান্নামীদের দেহের পুজ, রক্ত যেখানে একত্রিত হয় সেই জায়গাটা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসির ইবনে কাসিরের ভিতরে লিখেছেন যে এই যে অবস্থাটা হবে, উত্তপ্ত গরম পানি, পৃথিবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন ওই দিন থেকে এখন পর্যন্ত জাহান্নামের সেই পানিকে উত্তপ্ত করা হচ্ছে, নাউযুবিল্লাহ। তাহলে কিরকম গরম হবে? ইয়াতুফুনা, তফা ইয়াতুফু, এর অর্থ হলো তওয়াফ করা, প্রদক্ষিণ করা। এই জন্যই কাবা শরীফ, বাইতুল্লাহর চারপাশকে মাতাব বলা হয়, সেখানে তওয়াফ করা হয়। ওই ঘরের চারদিকে প্রদক্ষিণ করাকে তওয়াফ বলে। শাব্দিক অর্থ হলো প্রদক্ষিণ করা, কিন্তু এখানে অর্থ হলো ছুটোছুটি করা, দৌড়দৌড়ি করা। জাহান্নামীরা আযাবের কষ্টে, শাস্তির এই কষ্টে তারা দৌড়াতে থাকবে। কিসের মাঝখানে? বাইনাহা বাইনা হামিমিন আন, জাহান্নামের অগ্নি আগুন এবং জাহান্নামের উত্তপ্ত গরম পানির ভিতরে। এক তাফসীরে লেখা হয়েছে কোন জাহান্নামীকে জাহান্নামের আগুন দিয়ে আযাব দেওয়া হবে, কাউকে জাহান্নামের উত্তপ্ত পানি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, তাকে এভাবে আযাব দেওয়া হবে।
এভাবে তো 44 নম্বর আয়াতে কারিমার ভিতরে কথা বলা হলো। আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে লেখা হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের প্রচন্ড ক্ষুধা লাগবে, তখন তাদেরকে কাঁটাযুক্ত তিতা গাছ দেওয়া হবে যেগুলো খাওয়া যায় না, কিন্তু প্রচন্ড ক্ষুধা কষ্টে তখন তারা সেগুলোই খেয়ে ফেলবে। খাওয়ার পরে গলার ভিতরে আটকে যাবে, তখন তাদের স্মরণ হবে দুনিয়াতে গলায় কাটা লাগলে, গলায় কিছু বাজলে আমরা কি খাই? পানি খাই। তখন জাহান্নামীরা পানি চাইবে, যখন পানি চাইবে তখন তাদেরকে এক ধরনের উত্তপ্ত পানি দেওয়া হবে, আর সেটাই হলো হামিমিন আন, সেটা হলো জাহান্নামীদের পুষ এবং তাদের রক্ত বিগলিত সেই সাগরের পানি, বা এমন এক পানি দেওয়া হবে, সেই পানি যখন তাদের চেহারার সামনে ধরা হবে, ওই পানির উত্তপ্ততায়, গরমের তীব্রতায় জাহান্নামীদের চেহারার গোস্তগুলো খসে খসে পড়ে যাবে এবং তারা বাধ্য হয়ে পান করবে, কারণ গলায় আটকে আছে কাটা। যখন তারা পান করবে তাদের পেটের নাড়ি বুড়ি সব গলে সব বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই আযাবের কথা কোরআন থেকে বাইতুল্লাহ বসে আমাদের শোনার তৌফিক দিয়েছেন। মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি নাজাত দান করে দিন। তো এই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তাদের অবস্থা এমন হবে। এবার আসি 45 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ কি বলেন? ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বললেন, বান্দারা অপরাধ করলে, বদকারীর জীবন যাপন করলে, নাফরমানের জীবন যাপন করলে, আমার অবাধ্যতার জীবন যাপন করলে, আমি আমার রসুলের অবাধ্য হলে, তাহলে কিন্তু এই আযাব তোমাকে ভোগ করতে হবে, তোমাকে সতর্ক করে দিলাম। এরপর আল্লাহ তাআলা 44 নম্বর আয়াতে কারিমে বললেন, ও মানব জাতি ও জিন জাতি। 45 নম্বর আয়াতে কারিমে বলে দিলেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে, অবদানকে অস্বীকার করবে। সুতরাং তোমরা আমার নিয়ামতকে যদি পেতে চাও তাহলে তোমরা সতর্ক হয়ে যাও, জীবনটাকে আমার মতো করে গঠন করো। আল্লাহ তৌফিক দান। এবার হলো 46 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। 46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দিলেন। এতক্ষণ তো জাহান্নামের আযাবের কথা, শাস্তির কথা বললেন। কোরআনে কারিমের একটি নান্দনিকতা, বর্ণনা শৈলী হলো এমন, আল্লাহ তাআলা যেখানেই আযাবের কথা বলেন সাথে সাথে আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলেন, যেখানে ভয়ের কথা বলেন সাথে সাথে আশার কথা বলেন, যেখানে আযাবের কথা বলেন সাথে সাথে আল্লাহর নিয়ামতের কথা বলেন, যাতে বান্দা নৈরাশ না হয়। কারণ ঈমান হলো বাইনার রাজা আল খাউফ, জাহান্নামের আযাবের ভয়ও থাকবে, জান্নাতের নিয়ামতের আশাও থাকবে। এই দুইটার মাঝখানেই হলো কি? ঈমান। কারণ শুধু আযাবের কথা বললে বান্দা নৈরাশ হয়ে যাবে, আবার শুধু নিয়ামতের কথা বললে তখন বান্দা বেপরোয়া হয়ে যাবে। যার কারণে কন্ট্রোল থাকতে হবে। এই সিরাতে মুস্তাকিম হলো বাইনাল ইফরাত আত তাফরিদ, বাড়াবাড়ি সারাসারির মাঝখানে। অতিরঞ্জিত ইসলাম পছন্দ করে না, মাঝামাঝি। ইবাদতের ক্ষেত্রে অতিরিক্ত ঠিক না। অনেকে আছে খুব ইবাদত বন্দেগী করে, এরপরে এমন ভেটকি মারে, অসুস্থ হয়, ফরজ নামাজই পড়তে পারে না। আছে কি নাকি? এই অনেকে আছে হজ এবং উমরার সফরে গিয়ে শুরুতে গিয়ে এত তওয়াফ করে, এত কান্নাকাটি করে, একদম অসুস্থ হয়ে যায়। আরে বেটা, তোর মূল হইছে হজ, আগে হজের কাজ করো, তারপরে অসুস্থ হইলে টাইনে টুইনে নিয়ে আসবে ট্রাভেলসের ব্যক্তিরা। তোমার টেনশন নাই, টেনশন তাদের। সুস্থ থাকতে হবে। তো ব্যালেন্স রাখতে হয়, ইসলামের ভিতরে ব্যালেন্স। ওদিকে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি যাচ্ছি না। তো যাই হোক, আল্লাহ তাআলা এই আযাবের শাস্তির কথার পরই আবার আশার কথা শোনাচ্ছেন সূরা রহমানের 46 নম্বর আয়াতে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জান্নাতান। আমার আল্লাহ বলেন, যা আমি তোর জন্য 2টা জান্নাত, জান্নাতের 2টা বাগানের পুরস্কার ঘোষণা করে দিলাম। সুবহান। এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে একটা শানে নজুল আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। কি আসছে? তিনি একদিন কিয়ামতের কথা, হাসরের ময়দানের নিয়ে চিন্তা করতেছিলেন এবং তার হিসাব নিকাশ কেমন হবে, ভয়াবহতা কেমন হবে, এই বিষয় নিয়ে তিনি চিন্তিত হয়ে কেঁদে দিলেন এবং তিনি বললেন, হায়, আমি যদি মানুষ না হয়ে, আমি যদি
গাছপালা হতাম, ঘাস হতাম, তাহলে পশু পাখি জানোয়ার গরু ছাগল সেই ঘাসগুলো খেয়ে ফেলতো, আমার আর হিসাব লাগতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের ৪৬ নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যে ভীত হয়, ভীত সন্ত্রস্ত হয়, আমি তার জন্য 2টা জান্নাতের পুরস্কারের ঘোষণা করলাম। একটা বর্ণনা পাওয়া যায়। আর একটা বর্ণনা পাওয়া যায়, সেটা হলো সহিহ বুখারীর এক হাদিস আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, অর্থাৎ হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি বলেন, এক ব্যক্তি মৃত্যু সজ্জায়, শেষ জীবনে তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার মৃত্যুর পরে একটা ওসিয়ত করি, আমার মৃত্যুর পরে আমার দেহটাকে আগুন দিয়ে জ্বালাবি, এরপরে আমার দেহের আগুন দিয়ে জ্বালানোর পরে যে ছাই হবে, এই ছাইর অর্ধেক পাহাড়ে গিয়া এভাবে বাতাসের সাথে উড়াইয়ে দিবি স্থলভাগে, আর অর্ধেক পানির সাথে মিশাইয়ে দিবি। সন্তানরা জিজ্ঞেস করলো, কেন বাবা? তখন সে বলল, আল্লাহর ভয়, আমি এটা করতে চাচ্ছি। তার ধারণা ছিল যে এভাবে যদি আমাকে আমার দেহের অর্ধেক অংশ স্থলভাগে, অর্ধেক অংশ পানিতে মিশিয়ে দেওয়া হয়, হয়তো আমি ছুটকারা পেতে পারি। এরপর ওই ব্যক্তি বলল, এরপরও যদি আল্লাহ আমাকে ধরে ফেলে, তাহলে আমার আর উপায় না, আমারে কঠিন শাস্তি দেবে, পানিশমেন্ট দেবে জনমের দেওয়া। এই লোকটা বলল, লোকটা মারা গেল বাবার ওসিয়ত অনুযায়ী, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। তো সন্তানরা বাবার লাশ পোড়াইয়া, আপনারা আবার পড়তে চাইেন না, আর এই ওসিয়ত করেন না কিন্তু। তো সন্তানরা অর্ধেক স্থলভাগে উড়াইয়ে দিল, অর্ধেক পানিতে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ দিলেন, সব একত্রিত কর। পানির আদেশ দিলেন, এক কর। সব এক করলেন। আবার একত্রিত হওয়ার পরে ওই লোকটাকে আল্লাহ বানায় বলতেছেন, লিমা ফাআলতা হাযা, এই কাম কেন করছো? এই সন্তানদেরকে এমন ওসিয়ত কেন করছো? ওই ব্যক্তি বলতেছে, মিন খাশিয়াতিকা ইয়া রব্বি, হে আল্লাহ, আপনার ভয়, আপনার ভয়। গফার আল্লাহু, আল্লাহ বললেন, যা তোরে মাফ করে দেবেন। আমি বলবেন, আমিও তাহলে এই সিস্টেমে যাই। এটা একটা পদ্ধতি বলা হলো। তো আল্লাহর ভয়, এই যে বলা হলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এমনিভাবে সুনানে তিরমিজির বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আখিরিজু মিনান নার, ওই জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। মান যাকারানি ইয়াওমান, যেই ব্যক্তি তার সারা জিন্দেগিতে একদিনের জন্য হলেও আমাকে একবার স্মরণ করছে, সুবহানাল্লাহ। আও খাফানি ফি মাকামিন, অথবা কোনো একটা জায়গায় দুনিয়াতে ওর হায়াত থাকতে আমাকে ভয় করছে। মান যাকারানি ইয়াওমান, একদিন আমাকে, কোনো একদিন হয়তো ওর জীবনে ও আমার জিকির করছে বা আমাকে স্মরণ করছে, আমি আল্লাহকে। অথবা খাফানি ফি মাকানিন, কোনো একটা জায়গায় বৈশা আমাকে ভয় করছে। তাহলে বলবেন, হুজুর, আমাদের জীবনে তো এরকম অনেক আল্লাহর স্মরণ, জিকির, ভয় আছে। আপনি কি আউয়ালি দুখুলি চান, মানে মৃত্যুর সাথে সাথেই জান্নাত চান, নাকি দোলাই টোলাই খাওয়ার পরে যাইতে চান? সিদ্ধান্ত আপনিই নেন। রিমান্ডের মাইরের পরে এরপরে যদি এই সুলতান ডাইন খাওয়ান বা কাচ্চি খাওয়ান, ওই কাচ্চির স্বাদ পাওয়া যাবে? আমাশার রোগী, 6 মাসের এই বেরাইম্যা রোগী, ডায়রিয়ার রোগী, ওরা যদি গাওয়া ঘি দিয়া বিরিয়ানি রান্না করে, তেহারি রান্না করে দেন, স্বাদ পাইবে? আমাদের যেই কষ্ট, এই যে আল্লাহর ইবাদত মানা, দিনের রূপে চলার চেষ্টা করা, ভুল হয় আবার তওবা করা, এটার উদ্দেশ্য হলো মৌতের সাথে আউয়ালি দুখুলি আল্লাহ যেন মেহেরবানি করে আমাদের জান্নাত দেয়, বলি আমিন। এই জন্য তো হাদিসের ভিতরে এই ব্যাখ্যা এসেছে। এখন আসি, আল্লাহ তাআলা যে বললেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি, ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হবে, একদিন দাঁড়াতে হবে, এই ভয় করে, জান্নাতান, তার জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? জান্নাতুনের দ্বিবচন, তাসনিয়া হলো জান্নাতান অথবা জান্নাতাইনে। তো 2টি জান্নাত, এই 2টি জান্নাত, একটি জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, আরেকটি জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম, আরেকটি জান্নাতের নাম হলো ইউফাজ্জিরুনাহা তাফজিরা, আরেকটি জান্নাতের নাম হলো জানজাবিল। এই ব্যাখ্যা তাফসীরের ভিতরে এসছে। আরেকটি তাফসীর দেওয়া হয়েছে, 2টি জান্নাত দ্বারা উদ্দেশ্য হলো, একটা জান্নাত হবে স্বর্ণের জান্নাত,
ওই জান্নাতের ভিতরে যা কিছু থাকবে সমস্ত আসবাবপত্র উপকরণ আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আরেকটি জান্নাত হবে রূপার, রৌপ্যের জান্নাত। ওই জান্নাতের সকল আসবাবপত্র উপকরণ আল্লাহ রূপা দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এমনকি জান্নাতের গাছগুলো স্বর্ণের হবে। প্রশ্ন আসতে পারে, স্বর্ণের গাছে ফল হবে কেমনে, আর সেই ফল আমরা খাবো কেমনে? তাহলে তার উত্তরে বলা হয়, আমরা যে ফলগুলো খাই কাঠের গাছে, কাঠের সাথে গাছের সাথে ফলের সম্পর্ক কি? আপনি আমি চাইলে কি ওই গাছ চাবাইয়ে খাইতে পারবো? ফল তো পারবো। যেই আল্লাহ কুদরতওয়ালা কাঠের গাছের ফলে খাওয়ার মতো ফল দিতে পারেন, স্বর্ণের গাছও আল্লাহ ফল দিতে পারেন। সুবহানাল্লাহ। পারে কি না? এই জান্নাতুল আদনের ভিতরে বান্দার সাথে আল্লাহর দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা দেখতে পাবে। শুধু বান্দার মাঝে জান্নাতের আর এই বান্দার মাঝে আল্লাহর মাঝে একটা কিবরিয়া, আল্লাহর বরত্ব মহত্বের একটা শুধু পর্দা থাকবে। কেউ কেউ বলেছেন যেখানে একটা উদ্যান হবে। তবে দুইটা জান্নাত যে বলা হলো, একটা জান্নাত হলো স্বর্ণের আর একটা হলো রূপা। আল্লামা মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন যে স্বর্ণের জান্নাতটা হবে যারা মুত্তাকি, উঁচু মাপের যারা দিনদার বুজুর্গ, তাদের জন্য হবে। আর এর নিম্ন স্তরের যারা আছেন তাদের জন্য হবে রূপার জান্নাতটা। আর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটা হলো কোরআনে কারিমে অন্যত্র বলা হয়েছে, এক জায়গায় বলা হয়েছে তাজরিয়ান আসতেছে, আর এক জায়গায় বলা হবে নাদ্দা খতান। একটা হলো জান্নাতের ভিতরে প্রবাহমান ঝর্ণা প্রসবন, আর একটা হলো স্থির প্রসবন। তো সেখানেও আরেক জায়গায় বলা হয়েছে আমি দুনিহিমা জান্নাতান, যে এই জান্নাতের থেকে আরো দুইটা ছোট নিম্ন স্তরের জান্নাত আছে। উঁচু মাকামের জান্নাত যারা পাবেন তাদের জন্য সেটা, আর দিনদারি আমলের দিক থেকে যারা নিচে তাদের জান্নাত হবে এমন। আমরা দুনিয়াতে যে সোসাইটিতে বসবাস করি সবাই কি একই রকম? আমাদের এই দুপখোলা, গ্যান্ডারিয়া, পুরান ঢাকার থেকে উন্নত এলাকা ঢাকায় নাই? গুলশান, বনানী, উত্তর আছে কি নাই? তো জান্নাতের ভিতরেও এরকম মাকাম উঁচু নিচু হবে মর্যাদার দিক থেকে, একথা এখানে বলা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় বলে দিলেন ৪৭ নম্বর আয়াতে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও মানব জাতি, জিন জাতি, আমার কোন কোন অবদান নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এই কথার মাধ্যমে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই ৪৬ নম্বর এবং ৪৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইঙ্গিত রয়েছে মানব জাতির মতো জিন জাতিও যদি ঈমান আনে, নেক আমল করে, তাহলে তারাও জান্নাতের নিয়ামত লাভ করতে পারবে। তা না হলে আল্লাহ তাআলা এই যে ৩১-৩২ বার বারবার বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, শুধু মানব জাতিকে না, জিন জাতিকেও, উভয় জাতিকে বলতেছে, সুতরাং তারাও এটাই নিয়ামত লাভ করবে। এবার আসি ৪৮ নম্বর আয়াতে কারিমায়, সেটাও জান্নাতের বিবরণ নিয়ে শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন যাওয়াতা আফনান। যাওয়াতা আফনান, এই ৪৮ নম্বর আয়াতে কারিমার অর্থ হলো সেই জান্নাতের ভিতরে যে বৃক্ষগুলো হবে, গাছগুলো হবে সবুজ শ্যামল এবং ঘন। কেমন সবুজ শ্যামল? যাওয়াতা আফনান। এই জাওয়াতা আফনানের আরেক তাফসির হয়েছে তাফসির ইবনে কাসিরে, এই জাওয়াতা আলওয়ান, লাউনের বহুবচন, অর্থাৎ জান্নাতের ভিতরে বিভিন্ন মনোমুগ্ধকর, মনোহরী, আকর্ষণীয় রঙের এভাবে গাছগাছালি জান্নাতের নিয়ামতগুলো হবে। আফনান, ফানুন নুন, ফানানুন, এই শব্দের বহুবচন হলো আফনান। এর অর্থ হলো ওই সমস্ত গাছ যেগুলোর ডালাপালা শাখা ঘন হওয়ার কারণে একটার সাথে একটা ঘষা লাগে। আর একটা ব্যাখ্যা হলো জান্নাতের ওই সমস্ত বৃক্ষরাজি যেই বৃক্ষ থেকে অনেক ডালা এবং ডালা থেকে ডালাপালা বের হয়েছে, অনেক শাখা, শাখা থেকে অসংখ্য শাখা বের হয়েছে। আর একটা ব্যাখ্যা হলো যেই জান্নাতের বৃক্ষরাজি গাছগুলো সবুজ বর্ণের হবে। আর একটা ব্যাখ্যা হলো যেই জান্নাতের গাছের ডালাপালার শাখার ছায়াটা দেয়ালের উপরে গিয়ে পড়ে। আর একটা ব্যাখ্যা হলো ঘন প্রশস্ত চত্বর হবে সবুজ শ্যামল সেই জান্নাতের বৃক্ষ রাজি দ্বারা সেই ঘেরা সেই জান্নাত, এই ব্যাখ্যাও দেওয়া হয়েছে। তো হাদিস শরীফের মধ্যে এসেছে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যে শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার এক মেয়ের নাম আসমা।
তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলতে শুনলাম, আল্লাহর হাবিব বলেন যেভাবে কি হবে, তিনি বলতেছেন যে জান্নাতের ভিতরে এই যে আরশে আজিমের উপরে সিদরাতুল সিদরাতুল মুনতাহা যে রয়েছে, আরশে আজিম যে রয়েছে, সিদরাতুল মুনতাহা নামক যে বৃক্ষটা আছে, এই বৃক্ষটা এত বড় যে বৃক্ষের ছায়ায় একজন তেজস্বী ঘোড়া নিয়ে অশ্বারোহী ঘোড়সওয়ার মানে ঘোড়া যে চালায়, সে 100 বছর পর্যন্ত সেই গাছের ছায়া দৌড়াতে পারবে। এমনিভাবে আর এক বর্ণনা এসছে যে 100 ঘোড়সওয়ার অশ্ব আরোহী ওই গাছের ছায়ার নিচে ছায়া গ্রহণ করতে পারছে, এবং সেটাকে অসংখ্য সোনালী রঙের টিড্ডি নামক পাখি ঘিরে রেখেছে। এই ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আর এক হাদিসের ভিতরে আসছে, জান্নাতের ভিতরে জান্নাতি যে বান্দা গাছ পাবে, এক একটা গাছের লম্বা কেমন হবে সাইজ, বলল যে সেই গাছের ছায়ায় একটা অশ্বারোহী 100 বছর পর্যন্ত দৌড়াতে পারবে। এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। এই যে জাওয়াতা আফনান, আল্লাহ তাআলা জান্নাতের একটা গুণাবলী বৈশিষ্ট্য তুলে ধরলেন যে এমন জান্নাত দেব যেই জান্নাতের ভিতরে বৃক্ষগুলো ঘন থাকবে, শাখা প্রশাখা বিশিষ্ট সবুজ শ্যামল থাকবে। এটাকে ওলামায়ে কেরাম এভাবে বুঝান, কোনো মহাসড়কের দুই পাশে যদি সবুজ শ্যামল গাছ লাগানো হয় দেখতে ভালো লাগে কিনা? আমাদের আছে না? কোন রোডে? চিটাগাং রোড না কোন রোডে আছে? মাওয়া রোডে যেই যে দুই পাশে লাগানো আছে। তারপরে আপনি জাফলংয়ে যান, বিভিন্ন জায়গায় যান। আমি কাশ্মীরে যখন বেড়াতে গেলাম, দুই পাশের যে ভিউ, যে সৌন্দর্য, তো দুই পাশের গাছগুলো যখন এমন হয়, সবুজ শ্যামল হয়, তখন দেখতে কি অনেক সুন্দর লাগে। তো আল্লাহ তাআলা জান্নাতটাকে এইভাবে সাজিয়ে দিয়েছে। এরপরে আসি 49 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলছেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও মানব জাতি, জিন জাতি, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, আমার কোন অবদানকে তোমরা মিথ্যারোপ করবে? সুযোগ তো নেই। তো আল্লাহ তাআলা এখানে জান্নাতের এত চমৎকার নিয়ামতের বিবরণ তুলে ধরার পরে আমাদেরকে সম্বোধন করে বলতেছে, এই নিয়ামত যদি পেতে হয় তাহলে আমার নিয়ামতকে স্বীকার করে নাও, জীবনটাকে সেভাবে গঠন করো। এরপরে আসি 50 নম্বর আয়াতে কারিমে আল্লাহ কি বলেন জান্নাত সম্পর্কে, ফীহিমা আইনানি তাজরিয়ান। ওই দুইটা জান্নাতের ভিতরে থাকবে দুইটা ঝর্ণা, তাজরিয়ান প্রবাহমান। কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তাফসিরে মাঝারের ভিতরে লিখেছেন, এখানে উদ্দেশ্য দুইটা বাগান, দুইটা জান্নাত না। এখানে উদ্দেশ্য হলো দুইটা জান্নাতের ভিতরে দুই ধরনের প্রসবন থাকবে, দুইটা থাকবে প্রবাহমান। তবে তার সংখ্যা, এই যে ঝর্ণা বা প্রসবন, এই সংখ্যা এগুলো হবে অসংখ্য, শত হতে পারে, সহস্র হাজারও হতে পারে। এবং সেই ঝর্ণাটা প্রবাহিত উপরের দিকে হতে পারে, নিচের দিকেও হতে পারে। অর্থাৎ জান্নাতি বান্দা যেমন মনে মনে কামনা করবে, যদি চায় ঝর্ণা উপরের দিকে উঠবে, বলবেন এমন ঝর্ণা তো বাপের জীবনেও দেখি নাই। কিন্তু আল্লাহ চাইলে জান্নাতে দেখাতে পারে। তাফসীর আসছে উপরের দিকে যাইবে, বান্দা চাইলে নিচের দিকে যাবে। আমাদের দেশের ঝর্ণা তো সব মরা ধরা। এই যে কক্সবাজার হিমছড়িতে ঝর্ণাগুলো মনেই হয় না, মনে হয় ছোট্ট বাচ্চা পেশাব করতেছে। বাহিরের যে ঝর্ণাগুলো দেখার মতো। আসলে ঝর্ণা, এই যে জলপ্রপাত যেগুলো কানাডায় যে একটি আছে, হ্যাঁ, মানুষ যে যায়, এরকম পৃথিবীর এমন এমন দেশে আছে যেগুলো দেখার মতো। এটার বিবরণ দিয়ে আল্লাহ দুনিয়ায় সামান্য কিছু দিয়েছেন। সিলেটে আছে মায়াবী ঝর্ণা, বিভিন্ন জায়গা আছে। তো এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে একটু সামান্য ফ্লেভার দিচ্ছে যে এত এই ঝর্ণা দেখেই পাগল হয়ে যাও, আমার জান্নাতের ঝর্ণা দেখলে তোর অবস্থা কি হবে। আল্লাহ তাআলা বলেন ফীহিমা আইনানে। আইনুন শব্দের একটা অর্থ হলো চোখ, মানুষের চোখ, আর একটা অর্থ হলো ঝর্ণা, প্রসবন। তাসনিয়া দ্বিবচন, দুইটা ঝর্ণা, তাজরিয়ান, যেটা প্রবাহিত হবে। এই ঝর্ণার কথা আল্লাহ তাআলা বলে দিলেন, যে দুইটা ঝর্ণার কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন 4টা ঝর্ণা হবে। ওই 4টা ঝর্ণার ভিতর থেকে 2টা ঝর্ণা আল্লাহ তাআলার আরশের নিচ থেকে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের যত ঝর্ণা হবে তার মধ্যে খুব দামি যে 4টা ঝর্ণা হবে, মূল ঝর্ণা, তার মধ্যে 2টা ঝর্ণা আল্লাহর আরশের নিচ থেকে প্রবাহিত হয়ে আসবে। আর 2টা ঝর্ণা হলো, একটা হলো সালসাবিল আর একটা হলো তাসনিম। সালসাবিল শব্দের অর্থ হলো বিশুদ্ধ পরিচ্ছন্ন পানি, সুপেয় পানি।
আর তাসনিম শব্দের অর্থ হলো জান্নাতীদের জন্য বিশুদ্ধ স্বাদযুক্ত পূত পবিত্র শরাব, সেটা পান করবে। দুনিয়ার শরাব মদ পান করার পরে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, কে বউকে শালী পার্থক্য করতে পারে না। কিন্তু জান্নাতের এই শরাব পান করার পরে তার ভিতরে যৌবনে আরো তারুণ্য ফিরে আসবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসির কিরামগণ কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের ওই আয়াতে কারিমা নিয়ে আসছেন। ফীহিমা আনহারুম মিন মাইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামারিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুহাম্মদে বলে দিলেন জান্নাতীদের জন্য মৌলিক 4টা ঝর্ণা প্রবাহিত হবে। কয়টা? 1 নম্বর হলো আনহার মিন মাইন গায়রু আসিন, এমন পূত পবিত্র পরিচ্ছন্ন পানি যেই পানি দুর্গন্ধ হবে না, নোংরা হবে না, যেই পানির স্বাদ যাবে না, এমন পানি। 2 নম্বরে হলো আনহার মিন লাবানিন লাম ইউতাগায়্যার তা'আমু, এমন দুধের ঝর্ণা নহর যেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। 3 নম্বরে হলো মিন খামারিন, শরাবের, লাযযাতিল লিশ-শারিবিন, পানকারীদের জন্য খুবই মজাদার হবে। 4 নম্বরে হলো আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিচ্ছন্ন খাঁটি বিশুদ্ধ মধুর নহর প্রবাহিত হবে। এই ঝর্ণার কথাগুলো হাদিসের মধ্যে এসেছে। এমনিভাবে জান্নাতের ভিতরে বান্দারা এগুলো উপলব্ধি করবে। এরপরে আসি আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর আয়াতে কি বলছেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও মানব জাতি জিন জাতি আমার কোন নিয়ামতকে অবদানকে তোমরা অস্বীকার করবে? সুযোগ তো নেই। আল্লাহ তাআলা জান্নাতের এই চমৎকার নিয়ামতের আলোচনা করার পরে আল্লাহ তাআলা আবার তুলে ধরলেন যে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, সুতরাং তোমার জীবনটা তুমি গঠন করো। 52 নম্বর আয়াত ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেই জান্নাতের 2 বাগানের ভিতরে, 2টি জান্নাতের ভিতরে, 2 জান্নাতের বাগানের ভিতরে জোড়ায় জোড়ায় ফল থাকবে। ফাকিহাতুন শব্দের অর্থ হলো ফ্রুটস, ফল। যাওজান মানে জোড়ায় জোড়ায় ফল থাকবে। এই জোড়ায় জোড়ায় ফলের অর্থ কি? সূরা বাকারার ভিতরে আসছে। কি আসছে? সূরা বাকারার ভিতরে আছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন ফল পরিবেশন করবে খাদেম খুদ্দামরা, তো ফল দেখা হারে এই আম তো দুনিয়াতেও খাইছি, তো জান্নাতে আইসা বারে আম খাবো, মানে ওই ফলের আকৃতি বাহ্যিকভাবে দুনিয়ার ফলের মতোই হবে। এক তাফসিরে আসছে দুনিয়াতে যত ফল আছে সমস্ত ফল জান্নাতে পাওয়া যাবে, এমনকি মিষ্টি ফল, এমনকি তিক্ত লবণাক্ত যে ফল আছে সেটাও পাওয়া যাবে, এমনকি মাকাল ফলও পাওয়া যাবে। বলবেন এই তিতা মাকাল ফল পাইলে লাভ কি? তার এক ব্যাখ্যা আমি পেয়েছি, সেই মাকাল ফল তিতা ফল আর তিতা থাকবে না, আল্লাহ মিঠা বানাই দেবেন। তো জান্নাতি বান্দা দেখে বলবে এ তো দুনিয়াতে খাইছি, আবার নতুন কি? ফেরেশতারা বলবে একবার মুখে লাগা, মুখে লাগান। যখন বান্দা মুখে দিয়ে অবাক হয়ে যাবে, হায় হায়, এক একটা চুমুকির ভিতরে 70,000 গুণ মিষ্টি স্বাদ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই যে ল্যাংড়া আমের এক স্বাদ, রূপালির এক স্বাদ, ফজলি আমের এক স্বাদ, এক একটা আমের এক এক স্বাদ। আম সবগুলোই ম্যাঙ্গো আম, কিন্তু জাত আলাদা হওয়ার কারণে স্বাদ কি আলাদা, ভিন্ন। ঠিক এমনিভাবে জান্নাতের ফলগুলো দেখার পরে জান্নাতীরা বলবে এ তো দুনিয়াতেও খাইয়ে আসছি। জান্নাতের খাদেম খুদ্দামরা বলবে একটু খাইয়ে দেখেন, খাওয়ার পরে বলবে হায় হায়, দেখতে মনে হয়েছিল দুনিয়ার, কিন্তু না, এত আসমান জমিন পার্থক্য, দেখতে একই রকম কিন্তু স্বাদ কি ভিন্ন। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে এই যে ফাকিহাতিন যাওজান, ভিন্ন ভিন্ন স্বাদের এই ফল দান করবেন, জোড়ায় জোড়ায় এই ফল আল্লাহ তাআলা দান করবেন। মানুষ দেখে জান্নাতীরা অভিভূত হয়ে যাবে, তারা অভিভূত হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। আর একটা ব্যাখ্যা হলো, এক প্রকারের ফল হবে শুষ্ক শুকনা, আর এক প্রকারের ফল হবে আর্দ্র। যেমন খেজুরের মধ্যে একটা খেজুর আছে একটু কি আর্দ্র, মানে ভিজা ভিজা, আর একটা আছে কি শুকনা শুকনা, এমন হবে। আরেকটা ব্যাখ্যা হলো যে কিছু কিছু ফলের স্বাদ হবে সাধারণ স্বাদ, আর কিছু কিছু ফলের স্বাদ হবে অসাধারণ স্বাদ। আরেকটা ব্যাখ্যা হলো কিছু কিছু ফল হবে পরিচিত, কিছু কিছু ফল হবে অপরিচিত।
বান্দা দেখে মুগ্ধ হয়ে যাবে। এবং তার ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরামগণ ওই হাদিস নিয়ে আসছেন, বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা আ'আদ্দু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আমি তৈরি করে রেখেছি, মালা আইনুন রাত, কোনোদিন তার চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কান দিয়ে কোনোদিন সেই জান্নাতের নিয়ামতের কথা শুনে না। চোখ দিয়ে কোনোদিন দেখে নাই বান্দা, কান দিয়ে শুনে নাই, এমনকি ওয়ালা খাতারা আলা কালবি বাশার, মনে মনে কল্পনা করেও ধারে কাছে যাইতে পারে নাই। এমন জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই জান্নাতের আলোচনা করে আল্লাহ আজকের এই 53 নম্বর আয়াতে কারিমে বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ও মানব জাতি, জিন জাতি, আমার কোন অবদানকে, নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, মিথ্যারোপ করবে? কোনো সুযোগ নেই। তো এই যে ফলের কথা আলোচনা করলেন, আসলে আমরা তো আমাদের দেশের এই কাঁঠাল, আম, পেয়ারা, জাম্বুরা এগুলাই অভ্যস্ত। সাধারণত আমরা আপেল গাছ দেখলে মুগ্ধ হয়ে যাই, কমলা গাছ দেখলে, বেদানা গাছ দেখলে, আঙুর গাছ দেখলে। আমি কাশ্মীরে যাওয়ার পরে সরাসরি এই যে আপেলের বাগানে যখন ঢুকলাম, তো ওই বাগানের যারা দায়িত্ব ছিল ওরা বলতেছে, প্রথমবার বলছে 50 টাকা কেজি, মানে 50 রুপিয়া, বাংলাদেশি মনে করেন 60-70 টাকা কেজি টসটসা আপেল পাইরা আনলাম। আর যখন দ্বিতীয়বার কাশ্মীর থেকে আসি তখন বলছে যা লাগে নিয়ে যান। তা আমরা ছিলাম, সাথী ছিলাম 3 জন। তো আমরা আমাদের সাথে ব্যাগ বুক যা আসলে সব ভরছি, সব বইরে তারপর আমরা নিয়ে আসছি। কারণ আমরা এমন এক বিমানের টিকিট কাটছি, ইন্ডিগো, এটা ইন্ডিয়ান একটা ডোমেস্টিক যে বিমান, এগুলো এমন কাইস্টা, এরা বিমানে কোনো খাবার দেয় না, খাবার বেচে। যা বিমান ছাড়ার পরে খাবারগুলো বিক্রি করে, কিন্তু কোনো খাবার দেয় না, শুধু পানি দেয়। তো আমরা আপেলগুলো নিয়ে উঠছি, বাস আমরা আপেল খাইতেছিলাম। তো এই গাছ থেকে আপেল পাড়ার যে একটা আনন্দ, ফল পাড়ার, এটা যখন আপনি পারবেন তখন এই জাম্বুরা পারিলে বুঝবেন না। কথা বুঝছেন? এই বিক্রমপুর গিয়ে আলু উঠে এই মজা পাইবেন না। এটা আপনি আঙ্গুর পারবেন, বেদানা পারবেন, আপেল তখন একটা পাবেন। তো এই ফ্লেভারটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, দিয়ে বললেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ও মানব জাতি, জিন জাতি, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? মুহতারাম হাজিরিন, আজকের সূরা রহমানের 5ম পর্বের 38 থেকে 53 নম্বরে 15টি আয়াতের আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। আল্লাহ জাহান্নামের কথাও শোনালেন, জান্নাতের কথাও শুনিয়ে দিলেন। মেহেরবানি করে আমাদেরকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিয়ে আমাদেরকে জান্নাতি জিন্দেগি গঠন করে কালেমার সাথে শাহাদতের পেয়ালা